নোয়াখালীর সুবর্ণচরে ঈদ শপিংয়ে গিয়ে দোকানের শাড়ি পছন্দ হয়নি বলায় কলেজ পড়ুয়া এক ছাত্রী ও তার মা ও ভাইকে হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা রবিউল হোসেন কোচি ও তার ছেলে শাকিলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার বিকেলে সুবর্ণচর প্রেস ক্লাবে মা ভাইকে নিয়ে সংবাদ সম্মেলন করে পরিবারের নিরাপত্তা ও অপরাধীদের শাস্তির দাবি করেন ওই ছাত্রী। গত 22 তারিখ আমি আমার মা হাই চৌধুরী বাজার কাপড়ের গলির একটা দোকান ফ্যাশন ক্লথ স্টোর, ওইখানে গেছিলাম। যেখানে আমি আর আমার মা কিছু কাপড় দেখি, ওগুলো আমাদের ভালো লাগে নাই, আমরা চলে আসতেছি। দোকানে একটা ছেলে ছিল, ওর নাম শাকিল। ও আমাদেরকে এবার পেছনে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে যে কাপড় কেন পছন্দ হলো না, কেন আসছি দোকানে। আর রবিউল হাসান কোচি মারে প্রথমে, পরে ওর ভাই, আমি ওর নাম জানি না, ও ফার্স্ট থেকে আসি মার শুরু করে, পরে বাজারের লোকজন জড়ো হয়ে আমার ছেলেরে আমার মেয়ের উদ্ধার করে দোকান থেকে নিয়ে আসে, বাইরে আনে। এরপরে এখানে একটা দোকানে তারা ঢুকার পরে কিছু দেখার পরে ওনাদের এটা পছন্দ হয় না হওয়ার প্রেক্ষিতে এখন দোকানদার আমার আপু এবং আমার আম্মুকে গালাগালি করে। গালাগালি এক পর্যায়ে আমার আম্মু বলে যে তুমি এরকম এর ব্যবহার কেন করতেছ, তোমার মতো তো আমার ছেলে একটাও আছে। এই কথা বলার পরে ওই ছেলে আমার মায়ের গায়ের দিকে তেড়ে যায়। এখন তেড়ে দেওয়ার পরে আমার আম্মু যখন দেখছে যে ছেলেটা অনেক উগ্র, তো আমার আম্মু দোকান থেকে বের হয়ে যায়। বের হওয়ার পরে আমার আপু আমাকে কল করে, আমিও বাজারে ছিলাম, কল করে বলে যে একটা দোকানদার, আমি দোকানদারকেও চিনি না, দোকানের নামটাও তখন চিনি না। ও আমাকে বলে যে আমি চলো গিয়ে একটা ওর ডিটেলসগুলো কালেক্ট করে পরে আমরা এই ব্যাপারে ওনাদেরকে জানাবো যে ওর নামে একটা কমপ্লেন করবো এরকম বিষয়ে। কথা বলার এক পর্যায়ে ছেলে তার বাবাকে কল দেয়। তারপর তার বাবা দোকানে একটা হুমহাম করে দোকান ঢুকার পরে উনি আমার মা ছিঁড়ে ফেলে। আমার হাতে মোবাইল ছিল, আমি জীবনলানি কল দিয়েছিলাম, তখন উনি আমার মোবাইলটাকে কেড়ে নেওয়ার পরে উনি আমাকে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে বাজার কমিটি যারা ছিল ওনারা আমাকে ওখান থেকে বের করে আনে। এর আগে গত শনিবার বিকেলে স্থানীয় হারিস চৌধুরী বাজারের কোচির দোকানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল হোসেন কোচি সুবর্ণচর ইউনিয়নের চর জুবলি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের পশ্চিম চর জুবলি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি চর জুবলি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও হারিস চৌধুরী বাজারের ফ্যাশন ক্লথ স্টোরের মালিক। অভিযুক্ত যুবদল নেতা রবিউল হোসেন কোচি জাগো নিউজকে বলেন, আমি দোকানে ছিলাম না, শাড়ি কিনতে এসে মা মেয়ের সঙ্গে আমার ছেলের তর্কাতর্কি হয়েছে। 22 তারিখে আমি ওই হারিচুদি বাজার কমিটির সদস্য পদে আছি। জি, তো ওই বাজারে একটা ড্রেনের কাজ চলে, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনিন ভাইয়া। তো ওই বাজারে একটা, তো সেখানে ব্যবসায়ীরা সাংবাদিক সম্মেলন করছে সেখানে। তো বাজার সেক্রেটারি এবং আমাদের আরেকজন সদস্য আমাকেও দিয়ে দেখছি, আমিও দিয়ে গেছি, দোকানে আমার ছেলে ছিল। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া জাগো নিউজকে বলেন, দোকানের পক্ষ থেকে অভিযোগ এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি করে আমরা তদন্ত করতেছি, কোর্টে আবেদন তদন্ত সাপেক্ষে কোর্টে প্রতিবেদন দিয়ে দেব। দোকানদার তো আগের দিনই অভিযোগ দিছে। আচ্ছা, ওটা কি অভিযোগের তদন্ত চলতেছে ইয়ের কাছে। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।